এটা কি জাত? এটা ইউনাইটেড কোম্পানির মিরাক্কেল। মিরাক্কেল, জি। আচ্ছা আচ্ছা, তো এইটা কিভাবে চাষ করতে হয়? এটা প্রথমে আপনার বীজ অঙ্কুর করা যায়, চারা তৈরি করি, কোকোডাইস দিয়ে চারা তৈরি করি। তারপরে আপনার জমিতে হচ্ছে লাইন মোতাবেক আপনার দুই হাত দিয়ে আপনার চারা লাগানো। তারপরে আপনার এটা আমরা তো এটা পলিনেটের মধ্যে আমার এখানে সোয়া জাংলা খাড়া জাংলা দিচ্ছি। ঠিক আপনার চারা লাগানো থেকে 35 দিন বা 40 দিনের মাধ্যমে ফুল আসে এবং ফল ধরে। 35 থেকে 40 দিনের মধ্যে? জি। আর আপনার 60 দিনের মাথায় ফল পাকা শুরু হয়ে যায়। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার। প্রিয় দর্শক, প্রযুক্তির উন্নয়নে সাম্প্রতিক বছরগুলোতে ফল ফসলের উৎপাদন বেড়েছে অনেক। তবে এরই মাঝে কোনো কৃষক নিজস্ব মেধা, জ্ঞান এবং বিচার বুদ্ধি খাটিয়ে কৃষিতে ব্যাপক সফলতা অর্জন করছেন। এমন একজন কৃষক পাবনার দাপুনিয়ার মির্জাপুর গ্রামের আনিসুর রহমান বিশ্বাস। তার উদাহরণস্বরূপ যদি বলি, তার প্রকল্পে সারা বছরই টমেটো চাষ হচ্ছে এবং কোনো জাতের টমেটোর 3টেতেই 1 কেজি। তার প্রকল্পকে ঘিরেই আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান, আর সঙ্গে আছি আমি মনির ইসলাম মিন্টু। আনিস ভাই, আমরা দেখছি যে আপনার এই যে পলিনেট হাউসের মধ্যে আপনি তো অনেক কিছু চারা, একদিকে টমেটো, কি আছে আপনার এখানে? এখানে মূলত হাইব্রিড ক্রপস করার জন্য আমাকে রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্প এটা প্রদান করে। এখানে ওই হাইব্রিড ক্রপসের সাথে পাশাপাশি চারা কোকোডাইস দিয়ে আধুনিক প্রযুক্তি যেটাকে বলা হয় সেটা পাশাপাশি। এগুলো কি যে কোকোডাইস চারা? হ্যাঁ, কোকোডাইস। এখানে চাইনিজ কেবিজ আছে, যে এটা অনারাই মরিচ, এটা আমার এখানে একটা গাছে 3টা কালার হবে। এটা হচ্ছে চাইনিজ কেবিজ। চাইনিজ কেবিজ? হ্যাঁ, চাইনিজ কেবিজের চারা। আচ্ছা, এটা আমরা যদি এইভাবে তুলি, এটা আপনার কোকোডাইস কারণে শিকড় একটু নষ্ট হয় না। এটা যদি আমরা মাটিতে স্থাপন করি, এটা হেলবে না, দুলবে না, কোনো কিছু রিপ্লেস করার কারণে আমরা কোনো সমস্যা হবে না। এর দ্রুত সম্প্রসারণ হয় এই গাছটা। এই জন্য এটা কোকোডাইসটে আধুনিক প্রযুক্তি বলে, যে কোকোডাইস দিয়ে তৈরি ট্রে চারা। এই যে কোকোডাইস চারা বলছেন আপনি, এই চারাটা কিভাবে উৎপাদন করতে হয়? এটা মূলত কোকোডাইসটা আপনার কোকোডাইস মিডিয়া দিয়ে ওটা নিজে তৈরি করতে হবে। তৈরি করার পরে বীজ আপনার ট্রেতে দিতে হবে। তারপরে আবার ট্রে ভিতরে আপনার কোকোডাইস দিয়ে সুন্দর করে দিয়ে এটা জার্মিনেশন ঘর আছে, রুম আছে, ওটা জার্মিনেশন হওয়ার পরে যখন টেক হবে তখন আমরা এখানে ফিল্ডে নিয়ে আসি, আপনার ছাড়াই দিই। ছাড়াই দেওয়ার পরে দেখা যাচ্ছে আপনার 1 থেকে 25 দিন বা 30 দিনের মধ্যে চারাটা আপনার বেচার যোগ্য বা লাগানোর যোগ্য হয়ে যায়। আচ্ছা, ওই পাশে মরিচ ধরেছে দেখছি, এবং মরিচের কালারগুলো একটু ভিন্ন কালার। আমরা যে মরিচ দেখি তো বাজারের যে মরিচ, সেগুলো তো সবুজ হয়, পরে পাকলে লাল হয়ে যায়, কিন্তু আপনার এখানে তো বিভিন্ন কালারের মরিচ দেখছি। হ্যাঁ, এখানে আপনার ওইটা সাদা, যে দেখতেছেন সাদা একই গাছে, কিন্তু কালার একটা আছে, 2টা কালার। সাদা থেকে লাল হয়ে যাচ্ছে? জি, লাল হয়ে যাচ্ছে। ওই যে আপনি কালো দেখেন, কালো যেটা আছে ওটাও লাল হয়ে যাচ্ছে। ওইটা এই বিভিন্ন কালার এখানে প্রজাতি, যেমন এই যে এটা এক সাইজ মরিচ, এগুলি চায়নার বীজ, এবং চায়না থেকে আপনি বীজ নিয়ে আসি আপনার রেণু তৈরি করি। আমি এখানে এটা আপনার প্যাকেটজাত করছি। লং টাইম হয়, মাসে 2-3 বছর। যদি 2-3 বছর ধরে এই মরিচ পাওয়া যায়? জি, পাওয়া যায়। আচ্ছা, এখানে তো 2 কালারের 2 মরিচ। জি। এগুলো কত করে বিক্রি করেন আপনি? এটা আপনার 100 থেকে দেখা যাচ্ছে 150-200। এখানে যখন আরো বেশি হবে তখন আরো বেশি প্রাইস বেচতে পারবো আর কি। এটা হচ্ছে ঝিঙা, আমাদের মৌসুমে যে এটা সিজন, এখন যেটা মৌসুমে, যেটা এই মৌসুমেটা ঝিঙা, ধুন্দুল আর লাউ শুরু হবে। আচ্ছা, তার মধ্যে এটা হচ্ছে 1 নম্বর। আমাদের এখানে প্রচুর পরিমাণ ঝিঙা উৎপাদন হয়। আমরা একটু পলিনেট হাউস সম্পর্কে জানতে চাই। এই পলিনেট হাউসটা কিভাবে তৈরি করা এবং কত খরচ, এবং এর মধ্যে দিয়ে কি চাষ করা যায়? রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্প থেকে কৃষি সম্প্রসারণ আমাকে এটা প্রদান করে। এটার জায়গাটার আয়তন আছে 22 কাঠা,
এবং মূলত আপনার 22 কাঠা সাইডের জায়গা আরও কিছু অপচয় লাগে, যেহেতু চলাফেরা করতে হয়। আর মূলত আছে আপনার এটা 25 শতক জমির উপরে এটা স্থাপন করা আছে। ব্যক্তিগত পর্যায়ে তো এই হাউস তৈরি করা যায়? হ্যাঁ, ব্যক্তিগতভাবেও হাউস তৈরি করা যায়। 1 বিঘার উপরে একটি পর্মানেন্ট হাউস তৈরি করতে কত টাকা খরচ হয়? আপনার 18-20 লাখের উপরে যাবে। 18-20 লাখ টাকা। জি। তো এখানে কি এখানে আসলে সুবিধাটা কি? এখানে সুবিধা, বর্ষার সময় এখানে বৃষ্টির পানি পড়ে না, শীতের সময় যে সবজি হাই ভ্যালু ক্রপস হয় না সেটা করা যায়, এবং আনসিজনে যেগুলি সেগুলি করা যায়। আর হাই ভ্যালু ক্রপস তো বাইরে আপনি করতে গেলে অ্যাসিড জাপ আরও অনেক ধরনের আপনি পোকামাকড় নষ্ট করে, হওয়ানো সম্ভব না। যেমন ওখানে চাইনিজ কেবিজ যদি বাইরে লাগায় এখন হওয়াইতেই পারবো না, এখানে কিন্তু আমার কোনো পোকা আক্রমণ করে না। আর এখানে যে আপনার অনেক রোদে যখন টেম্পারেচার মানে হয় তখন আমার যে শেডটা আছে কালো টেম্পারেচার শেডটা যদি আমি টেনে দিই তাহলে কিন্তু এখানে একটা ঠান্ডা আছে। এবং আমার আপনার ফগার বা স্পিনিং যেটা আছে, আমি এখানে অতিরিক্ত যখন গরম হবে তখন ওইটা যদি আমি ছেড়ে দিয়ে ঘরটা আমি কুয়াশাচ্ছন্ন করে দিলে তাহলে একবারে পুরো ঠান্ডা হয়ে যায়। এই জন্য এখানে গরমের সময় আপনার হাই ভ্যালু ক্রপস করা সম্ভব। আনিস ভাই, এই চারাটা কি? এটা হচ্ছে আপনার করলা, এখন তো মৌসুম করলার। জি। এটা হচ্ছে করলার চারা। এই চারাটা আমার অর্ডার আছে, এই চারাটা বিক্রি হয় 6 টাকা থেকে 8 টাকা পিস পার পিস। এটা এই যে এইভাবে উঠালাম, এইভাবে উঠে আমরা এইভাবে উঠে কার্টুনজাত করে দিয়ে জমিতে নিয়ে যাই লাগাই। দেখা এখানে এটার চাহিদা এখন মৌসুম, তো এই মৌসুমটা আপনার করলা। এই চাইনিজ হাই ভ্যালু ক্রপসটা এই পলিনেটের মধ্যে সবচেয়ে কালার এবং সুইটেবল, কিন্তু একটাই সমস্যা একটু লম্বা হয় কিন্তু সুন্দর হয় এবং কোনো পোকামাকড় আক্রমণ কোনো কিছু হয় না, কোনো স্পট থাকে না। আচ্ছা, এখানে দেখছি যে আপনি ফুলেরও চাষ করেছেন বা ফুলের চারা, এগুলো কি এইভাবেই বিক্রি করা হয়? হ্যাঁ, এভাবেই বিক্রি করা হয়। এটা হচ্ছে আপনার এখানে পিটুনিয়া আছে, ডেন্টাস আছে, সেলোভিয়া আছে, এগুলো সেল পাওয়া যায়। এইটা কি? এটা তামাকের মতো মনে হচ্ছে। এটা চাইনিজ কেবিজ। এটা আপনার রাশিয়া বা বাংলাদেশের কিছু আপনার চাইনিজ রেস্টুরেন্টে এটা ছালাতে ব্যবহার করে, আরও অন্যান্য চাইনিজ খাবারে ওইটা লাগে। এটা মূলত পাতাকপির মতো, পাতাকপি তো গোল আর পাতাকপি এটা হার্ডিয়ার, এটা চাইনিজ, এটা লম্বা, এটা আপনি নরম। আচ্ছা, এটা কিভাবে বিক্রি করেন? কত টাকা বিক্রি করেন? এটা বর্তমান কেজি এখন আছে 100 থেকে 150 টাকা কেজি। 100 থেকে 150 টাকা কেজি। আচ্ছা, এটাও তো মরিচ? জি, এটা একটা মরিচ। এই মরিচটা আপনার অনারের মরিচ বলে যেটা, ঠিক আছে। এটা আপনার শো মানে বাড়িতে শো করার, যেটা সৌন্দর্য বর্ধন করার মতো, একটা গাছে 3টা কালার হবে, একই গাছে 3টা কালার মরিচ হবে। এটা কি খাওয়া যাবে? হ্যাঁ, এটা খাওয়াও যাবে, আবার সৌন্দর্য বর্ধন করবে। জি জি। আনিস ভাই, এটা কি ধনেপাতা? না, এটা ধনেপাতা না, এটা হচ্ছে রাঁধুনি বলে। এটার আসলে বৈশিষ্ট্য কি? এটা বৈশিষ্ট্য, এই রাঁধুনি পাতাটা আপনার চাইনিজ বা সালাদ, রাশিয়ারা বা আমাদের রেস্টুরেন্টে যেগুলি চাইনিজ আইটেম তৈরি করে এটা লাগে। আচ্ছা। আর এবং আমার পাশাপাশি যেটা রাশিয়ারা আছে, উনারা এটা হচ্ছে পিত্তি শেখা বলে। এই পাতাটা আমাদের বাংলাদেশি নাম হচ্ছে রাঁধুনি, কিন্তু উনারা বলে পিত্তি শেখা। আচ্ছা। আর ওনাদের কাছ থেকে বীজ সংগ্রহ করে পরে লাস্টে ওনারা বীজ দেয়, তারপরে আমরা এই বীজের থেকেই আপনার বীজ করে, এটা যদি আমি একবার গরু থেকে কেটে বারবার কাটা যাবে। আচ্ছা আচ্ছা। একবারে গাছ না উঠায় যদি আমি গরু থেকে কেটে দিই বারবার আবার হবে। ও আচ্ছা আচ্ছা। এটা বিক্রি কিভাবে, কত টাকা? এটা এখন বর্তমান ধরেন 200 থেকে 250 টাকা কেজি। আর আপনার আর বর্ষার সময় তখন 1000-1200 টাকা কেজি হয়। এত দাম হয়? জি। আমরা দেখছি যে আপনার টমেটো বলা যায় যে একটু বড় ধরনের টবে লাগিয়েছেন। এটা কতদিন পর্যন্ত এটা এখান থেকে টমেটো সংগ্রহ করা যাবে? এই টমেটোটা আশা করা যায় যেভাবে আমি এখানে এই যে ব্যাগে রাখছি, এই গাছটা
আমি এর আগে আমি টেস্ট করেছিলাম, দেখা যাচ্ছে লং টাইম, মানে 9 মাস রাখা যাবে। 9 মাস রাখা যাবে, তো আশা করা যায় 9 মাসের বেশি টিকবে এবার। আচ্ছা আচ্ছা, তো আপনি বলছিলেন যে আপনার এখানে বড় বড় টমেটো আপনি উৎপাদন করেন, 3টাতে বা 4টাতে 1 কেজি, আমরা একটু সেগুলো দেখতে চাই। এটা কি জাত? এটা ইউনাইটেড কোম্পানির মিরাক্কেল। জি। আচ্ছা আচ্ছা, তো এইটা কিভাবে চাষ করতে হয়? এটা প্রথমে আপনার বীজ অঙ্কুর করা যায়, চারা তৈরি করি, কোকোডাইস দিয়ে চারা তৈরি করি, তারপরে আপনার জমিতে হচ্ছে লাইন মোতাবেক আপনার দুই হাত দিয়ে আপনার চারা লাগানো, তারপরে আপনার এটা আমরা তো এটা পলিনেটের মধ্যে আমার এখানে সোয়া জাংলা খাড়া জাংলা দিচ্ছি। ঠিক আপনার চারা লাগানো থেকে 35 দিন বা 40 দিনের মাধ্যমে ফুল আসে এবং ফল ধরে। 35 থেকে 40 দিনের মধ্যে? জি। আর আপনার 60 দিনের মাথায় ফল পাকা শুরু হয়ে যায়। আচ্ছা, আর এমনি চাষের ক্ষেত্রে কোনো বিশেষ পদ্ধতি আছে কিনা? বিশেষ পদ্ধতি আপনার এখানে যখন চারা লাগান, চারার গোড়ে থেকে কোনো ড্যাম বা আগাছা যেগুলি আছে ওগুলি আপনি কেটে ছাঁটাই করতে হয়। আর যদি আপনার ড্যাম কুশি যদি না ছাঁটাই করে তাহলে গাছটা লম্বা হবে না, আবার ওই গাছের মাথায় যে ফলটা আসে ওইটাও হবে না, আর ওই ড্যামগুলি শক্তিশালী হয়ে যায়। সেগুলো ড্যাম মাটির থেকে 1 হাতের ভিতর যে ড্যামগুলি থাকে ওইগুলি আপনি ছাঁটাই করতে হয়। আচ্ছা, তো আমরা তো জানি যে আমাদের বাংলাদেশে এখন টমেটো সিজন শেষ হয়ে যাচ্ছে। জি। তো আপনার এই টমেটো কি মাস পর্যন্ত পাওয়া যাবে? এটা নভেম্বর পর্যন্ত আমার এটা চলবে। আগামী নভেম্বর মাস, মানে বর্ষাকালেও আপনার এখানে টমেটো থাকবে? জি, থাকবে। আচ্ছা, তো সেই সময় এই টমেটো কত করে কেজি বিক্রি করেন? সেই সময় আপনার 100 থেকে 150 টাকা কেজি। 100 থেকে 150 টাকা কেজি? জি। এবং 3টা থেকে 4টাতে 1 কেজি হয়ে যাচ্ছে। এখানে যে আপনারা স্ট্রাকচারটা দেখছেন এটা নাম হচ্ছে পলিনেট হাউস। এটা হচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আর কি এই পলিনেট হাউসটা করে দেওয়া হয়েছে প্রকল্পের মাধ্যমে, প্রকল্পের অর্থায়নে। এবং এটা যেহেতু আনিসুর রহমান আমাদের ভালো একজন আদর্শ কৃষক, এবং উনি হচ্ছে আসলে এই পলিনেট হাউসটার যথাযথ ব্যবহারের মাধ্যমে, যেহেতু এখন আপনারা জানেন জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের কিন্তু বর্তমান কৃষিটাতে পরিবর্তনের মুখে আর কি, এই কারণে আমাদেরকে চেষ্টা করতে হবে আধুনিক প্রযুক্তিতে যাতে আমরা চাষাবাদটা করতে পারি। এবং এই পলিনেট হাউসটাতে যেহেতু তাপমাত্রা, আর্দ্রতা এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে, যার কারণে এখানে আমাদের কৃষক আনিসুর রহমান কিন্তু এখান থেকে বেশ লাভবান হচ্ছে। আমরা জানি যে কৃষিতে অনেক ক্ষেত্রে আমরা একটা বিষয়ের হুমকির সম্মুখীন হই যখন আমরা ভালো বীজ বা ভালো চারা না পেয়ে থাকি। কিন্তু যদি একজন কৃষক ভালো চারা বা ভালো বীজ উৎপাদন করতে সক্ষম হয় তখন কিন্তু আমাদের কৃষির উৎপাদন অনেকাংশে ভালো হবে বা এটার ক্ষেত্রে আমাদের নতুন একটি দ্বার উন্মোচন হবে। তো এই পলিনেটের মাধ্যমে যেহেতু আমাদের ভালো চারা উৎপাদিত হচ্ছে, আমার মনে হয় এর মাধ্যমে আমাদের পাবনা সদর উপজেলার অন্যান্য কৃষকরাও উপকৃত হচ্ছে। আনিসুর রহমান বিশ্বাসের প্রকল্পে এসে আমরা একজন ডিপ্লোমা কৃষিবিদ পেয়েছি যিনি স্থানীয় পর্যায়ে কাজ করে। তো আপনি আসলে কি উদ্দেশ্যে এসেছেন এবং এখানে কি ধরনের কাজ করেন আপনি? আমি আসলে চারা নিয়ে বা বীজ নিয়ে কাজ করি কৃষকের সঙ্গে। ভালো ফসল পেতে গেলে অবশ্যই ভালো বীজের দরকার বা ভালো চারার দরকার। সেক্ষেত্রে আমি সার্বক্ষণিক কৃষককে ভালো বীজ এবং ভালো চারা দেওয়ার চেষ্টা করি। সেই ক্ষেত্রে আমি আনিস ভাইয়ের থেকে অনেকগুলো চারা নিই মাঝে মধ্যেই, যে চারাগুলো পলিনেট ছাড়া তৈরি হয় না। আর সেই ক্ষেত্রে সিজন আনসিজন কিছু ফসল আছে যেগুলো সচরাচর গ্রামের কৃষকরা তৈরি করতে পারে না, সেই চারাগুলো পলিনেটে তৈরি হয়। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ভালো ভালো চারা, ভালো ভালো জাতের চারা তৈরি করি। কৃষকদের সঙ্গে এই আনিসুর রহমানের একটা যোগসূত্র তৈরি। হ্যাঁ, যোগসূত্র তৈরি করি যাতে কৃষক ভালো ফসল পায় এবং লাভবান হয়। এটা তো দেখছি আপনার আরেকটা প্রকল্প, এখানে কি আছে? এখানে আপনার মূলত ইরিগেশনের জন্য সোলার, এটা বিএডিসি আমাকে প্রদান করে। এটা 0.25 কিউসি, এটাতে আপনার দেখা যাচ্ছে সবজি 50 বিঘির মতো আবাদ করা যায় আর কি। এখানে আমার প্রথমে সবজি দিয়ে শুরু, তখন দেখা যাচ্ছে ওই আপনার বর্ষাকাল, তখন তো ঘন ঘন বৃষ্টি হতো, তখন ওই জুলাই পানি পাওয়া যেত। তারপর আস্তে আস্তে আপনার পানিটা কাইসে হয়ে গেল,
তখন পানির না থাকার কারণে আমরা বৃষ্টি মৌসুম ছাড়া এখানে কোনো সবজি বা কোনো ফসল করতে পারতাম না। তারপরে দেখা যাচ্ছে বিটিএসের মাধ্যমে আমরা হচ্ছে ওনাকে বলার পর উনি মাঠটা পরিদর্শন করে দেখলো যে এখানে পানির প্রবলেম, তো তখন উনিরা আমাকে এটা হচ্ছে প্রদান করে আর কি। এখানে আপনার কি কি আছে? এখানে আপনার সবজির মধ্যে মানে মশলার মধ্যে রসুন পাতা আছে, গুইমরি আছে। গুইমরি এটা? জি, এটা গুইমরির গাছ। আর এখানে আনারস আছে, 12 মাসি কাঁঠাল আছে, 12 মাসি সাজনা আছে, লেমন জুস পাতা আছে, তারপরে আপনার চিপস মানে বাংসিংয়ের আছে। আর অতিরিক্ত রোদের পরে যেটা মানে রোদের সময় যেটা টমেটোটা হবে সেটা ওই পাশে লাগানো আছে। আর এখানে আপনার মেওয়া সব ধরনের সব প্রজাতির গাছ এখানে এখন স্থাপনা করতেছে আর কি। আচ্ছা, আমরা জেনেছি যে আপনার একটা কোল্ড স্টোরেজ রয়েছে, সেই কোল্ড স্টোরেজটা যদি আমাদের একটু দেখান। এখানে কি কি সংরক্ষণ করা যায় এবং কিভাবে সংরক্ষণ করতে হয়? এইটা লিচু সংগ্রহ করা যায়, আম সংগ্রহ করা যায়, লিচু 10 দিন, আম 20 দিন এবং অন্য সবজি আরও বেশি দিন। আর গাজর আপনার 6 থেকে 7 বা 1 বছর রাখা যাবে, বিটরুট রাখা যাবে, আঙ্গুর, আপেল এগুলি আপনার সারা বছর, খেজুর এটা রাখা যাবে। এবং এটা নিয়ম হচ্ছে প্রথমে মাঠ থেকে আনার পরে পিকুলিং করা লাগবে, পিকুলিং করে এখানে ঢোকাইতে হবে। পিকুলিং হচ্ছে 24 ঘন্টা পিকুলিং করার পরে এটার ভিতরে ঢোকাইতে হবে। তারপরে যখন এটা থেকে বাই করে বাজারজাত করব, তখনও আবার বাই করি, পিকুলিং করার পরে বাজারে পাঠাইতে হবে। এই রুটটাতে কয় মণ সবজি বা ফল সংরক্ষণ করা যাবে? 250 মণ। 250 মণ এইটুকু জায়গার মধ্যে? জি জি। এখান থেকে আমরা যদি সবজি এটা সংগ্রহ করে বিদেশে রপ্তানি করতে পারবো। যেমন অনেক সময় অনেক কিছুর দাম, যেমন গাজর অমৌসুমে হয় না, আমরা যদি গাজরটা এখানে রাখি, আর যখন গাজর উৎপাদন হবে না তখন এটা দ্বিগুণ মূল্য পাওয়া যায় এবং বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। তাহলে আমাদের যদি বাংলাদেশে আমরা এই কোল্ড স্টোরে রাখি, তাহলে গাজর আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করে অনেক টাকা দিয়ে আনতে হবে না, বাংলাদেশের সাশ্রয় মূল্য আমরা বাংলাদেশের নাগরিককে দিতে পারবো। আমাদের চাষ পদ্ধতি অনেক উন্নত হলেও সংরক্ষণে আমরা অনেক পিছিয়ে, ফলে অনেক ফসল সহজেই নষ্ট হয়ে যায়। যদি আমরা সরকারি বেসরকারি নানা উদ্যোগের মাধ্যমে যদি সংরক্ষণ ব্যবস্থা আরও জোরদার করা যায়, তাহলে দেশের চাহিদা মিটিয়ে এসব ফসল আরও বিদেশে রপ্তানি সম্ভব হবে। শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর RT নিউজের সঙ্গেই থাকুন। সৌজন্যে বেঙ্গল মিশ্র সার।